নমস্কার বন্ধুরা, আওয়ার ফ্যামিলি নিয়ে আমার আরো একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজকে আমি মুচমুচে বেগুন ভাজার একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। বেগুন ভাজা আমরা সবসময় বাড়িতে অনেক সময় বানাই। আর বেগুন ভাজা যদি একটু মুচমুচে করে বানানো হয়, তাহলে সাথে যদি থাকে একটু ঘি, তাহলে গরম ভাতের সঙ্গে কিন্তু একদম জমে যায়। সেই রকমই একটা বেগুন ভাজার রেসিপি নিয়ে আজ আমি তোমাদের সাথে হাজির হয়েছি। বেগুনটা খুব ভালো করে আমি ধুয়ে নিলাম এবং ধোয়ার আগে আমি অনেকক্ষণ বেগুনটাকে জলে ভিজিয়েও রেখেছিলাম। এবার বেগুনটাকে গোল গোল করে এইভাবে কেটে নেব। একটু মোটা মোটা করে আমি কাটছি, বেগুনটা খুব কচি আর মাঝারি সাইজের বেগুন, সেই কারণে বেগুনটাকে আমি একটু মোটা মোটা করেই কাটছি, তাহলে খুব বেশি নরম হয়ে গেলে ভালো লাগে না। আর একটু মুচমুচে করে ভাজবো, এই জন্য এইভাবে একটু মোটা মোটা করে তিনটে কাটলাম, একটা বেগুন থেকে আর একটা বেগুন থেকেও তাই। দিয়ে বেগুনগুলোকে এখন আমি আর একটা পাত্রে জল নিয়েছি, নিয়ে তার মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এই নুন জলের মধ্যে বেগুনটাকে এই 2 মিনিটের মতো একটু ভিজিয়ে রাখবো। 2 মিনিট ভিজিয়ে রাখলেই এখন হবে, তাহলে বেগুনটা এই কালো হয়ে যাওয়ার সমস্যাটা একদম চলে যাবে। তো বেগুনটাকে এবার এই নুন জল থেকে তুলে নেব, জল ঝরিয়ে ঝরিয়ে খুব ভালো করে তুলে নিতে হবে। আর তারপরে আমি কি করব সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এই অবধি এসে যারা লাইক দিতে এখনো ভুলে গেছো, বন্ধুরা একটা লাইক দিয়ে আমার সাথে থেকো। আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আজ প্রথম ভিজিট করেছো, তাদের অনুরোধ করব, এইরকম তোমরা যদি একদম বাঙালি ট্র্যাডিশনাল রেসিপি পেতে চাও, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পাশের নোটিবেলটা অবশ্যই অল করে রেখো। এবার নুন আমি দিয়ে দিলাম বেগুনগুলোর মধ্যে, বেগুনগুলো ভালো করে তুলে নিয়েছি জল থেকে। এবার নুন আর সামান্য একটু হলুদ আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 2-4 দানা একটু চিনি দিয়ে দিলাম, 2-4 দানা দিলেই হবে, খুব অল্প। এবার সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। নুন হলুদ দিয়ে বেগুনগুলোকে আমি মাখিয়ে ওই 2 মিনিটের জন্য এখন আমি রেখে দিচ্ছি, মাত্র 2 মিনিট রাখলেই হবে। আর আরেকটা আমি পাত্র নিয়েছি, থালা, তার মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ বেসন। বড় চামচের 2 চামচ বেসনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই চামচেরই 1 চামচ এখানে চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু আমি এখানে দিয়ে দিচ্ছি মশলা, এটা হচ্ছে কিন্তু আমার ভাজা মশলা, আর দিচ্ছি সামান্য একটু নুন, আর দিলাম সামান্য একটু সুজি। এখানে সুজির পরিবর্তে তোমরা পোস্ত দানা ব্যবহার করতে পারো, আমি কিন্তু সুজি দিচ্ছি। সুজি দিয়ে কোট করলে কিন্তু বেশ মুচমুচে হয়, আর সুজির দানাগুলো দেখতেও পাওয়া যায়, বেশ ভালো লাগে দেখতে। সুজির পরিবর্তে পোস্ত দিতে পারো, পোস্ত দিলেও কিন্তু বেশ সুন্দর লাগে। এবার সবকিছুকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। আর যে স্পেশাল মশলা, এই ভাজা মশলাটা আমি দিয়েছি, সেই মশলাটার জন্য এই স্বাদ কিন্তু আরো বেড়ে যাবে। এবার ননস্টিকের প্যানে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি, খুব বেশি কিন্তু তেল দিইনি, খুব অল্প তেলই আমি এই বেগুনগুলোকে মুচমুচে করে ভাজবো। এবার তেলটা কিন্তু প্রথমে খুব ভালো করে গরম করে নেব, তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেব। এখন আমি যে এই যে মশলাটা দিয়ে বেসনটা কোট করেছি, বেসনটা রেডি করেছি, এর মধ্যে আমি বেগুনগুলো কোট করে নেব। বেগুনগুলো এইভাবে ভাজার আগেই কিন্তু আমি কোট করব, মানে বেগুনটা কিন্তু এই বেসনটা বা চাল গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখলে হবে না, আমি ভাজার আগে এটা মাখিয়ে মাখিয়ে ভালো করে ঝেড়ে দিচ্ছি। দেখো যে এক্সট্রা বেসন বা চাল গুঁড়োটা রয়েছে সেটা যেন পড়ে যায় থালার মধ্যে। এবার ভালো করে ঝরিয়ে ঝরিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে। আর একটা দেখাচ্ছি, একইভাবে এইভাবে কোট করে নিতে হবে, মানে ভালো করে মাখিয়ে নিতে হবে, এপাশ ওপাশ 2 পিঠ ভালো করে মাখিয়ে এবার ঝেড়ে ঝেড়ে এক্সট্রা যেটা আছে সেটা ফেলে দিতে হবে, বেসনের গুঁড়োটা দিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। খুবই সহজ, ভীষণ ভালো লাগে খেতে। আর মাঝে মাঝে এইভাবে বেগুন ভাজলে বেশ মন্দ হয় না। আর সাথে যদি একটু ঘি থাকে, আর কি বলবো, দুর্দান্ত লাগবে খেতে। এবার এমনি করে সমস্ত বেগুনগুলোই কিন্তু আমি প্যানটাতে দিয়ে দিলাম। আর কত অল্প তেলেই কিন্তু আমি ভাজবো সেটা আমি তোমাদের দেখাবো, এইটুকু তেলের মধ্যেই ভাজবো, আর কিন্তু আমি একটুও তেল এখানে ব্যবহার করছি না। আর রান্নাটা আমি সাদা তেলই করছি, বেগুন ভাজাটা সর্ষের তেলেও বেশ ভালো লাগে, আর সাদা তেলেও বেগুন ভাজলে ভালো লাগে, দুটো তেলই কিন্তু ভালোই লাগে। এবার আমি চাপা দিয়ে রেখেছিলাম, চাপা দিয়ে আমি ধিমে আঁচে বসিয়ে রেখেছিলাম, তাতে কি হয় তেলটা একদম কম টানে। আর যদি ফ্লেমটাকে বাড়িয়ে দেওয়া হয় তেল কিন্তু খুব বেশি টেনে নেবে, আর যেহেতু বেসন আছে আরো বেশি টানবে। কিন্তু দেখো কম আঁচে বসিয়ে রাখার জন্য তেল কিন্তু খুব একটা টানেনি। একদম ধিমে আঁচে বসিয়ে রেখেছিলাম, আমি বসিয়ে রেখে আমি একটা পিঠ ভেজে নিলাম।
এবার আরো একটা পিঠ ভাজার জন্য আমি উল্টে দিলাম বেগুনগুলো। এবার আরো একবার চাপা দিয়ে ধিমে আঁচে বসিয়ে রাখবো। এখন ওই ধিমে আঁচে বসিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট কি 2 মিনিটের জন্য বসিয়ে দেব। দিয়ে বসিয়ে উল্টো পিঠটাও কিন্তু এইভাবে উল্টে নেব। এই দেখো, এবার যখন দেখবে মোটামুটি দুপিঠই একটু সোনালি সোনালি হয়ে এসছে, তখন ফ্লেমটাকে বাড়িয়ে দিতে হবে। ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে তারপরে একটু মুচমুচে করে এইভাবে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু বেশ ভালো হবে। এখানে আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে পোস্ত দানা। যদি ওপর থেকে একটু পোস্ত দানা ছড়িয়ে দিতাম আরো ভালো লাগতো, যেটা আমি দিইনি। তো এখন আমি আরো একবার ঢাকা দিয়ে এটাকে একটু হাই ফ্লেমে ভেজে নিচ্ছি, ওই ধরো কয়েক সেকেন্ডের জন্যই বলতে গেলে, না হলে তো পুড়ে যাচ্ছে। এই দেখো, এবার সুন্দর লাল লাল করে মুচমুচে করে আমি বেগুনগুলো ভেজে নিলাম। তো কেমন লাগলো বন্ধুরা আমার আজকে এই স্পেশাল বেগুন ভাজা রেসিপিটি? অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে নিও, আর একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করা সবাইকে অনুরোধ করলো যারা আমার চ্যানেলে নতুন বন্ধু রয়েছে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। Under the boughs where the shadows play, the wind